নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি কিন্তু বানাবো গজা। তা গজাটা আমি কিভাবে বানাই আর গজার জন্য কি কি লাগবে আপনাদের একবার দেখিয়ে দিই। গজার জন্য লাগবে ময়দা, এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে লবণ আছে, এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল, এখানে 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, আর এখানে একটু ফুড কালার দেবো তাই ফুড কালার নিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন গজাটা আমি কিভাবে বানাই। উনুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু প্রথমে আমি চিনি শিরাটা করে নেব। তার জন্য আমি চিনিটা দিয়ে দেবো। এই যে এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই বাটি মাপ করে হাফ বাটি জল দেব। এই যে জল দিয়ে দিলাম। এবার চিনি শিরাটা আমি করে নেব। চিনি শিরাটা হতে হতে আমি কিন্তু এদিকে ময়দা মেখে নেব। এই যে এখানে ময়দা নিয়ে নিচ্ছি, এখানে একটু লবণ দিয়ে দেবো। এই যে এটাকে ভালো করে জল দিয়ে মাখবো। এই যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব সুন্দর করে। মাখতে মাখতে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। এই যে আমি কিন্তু এখানে সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। এই যে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে বেশি শক্তও না বেশি নরমও না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে চিনি শিরাটাকে আমি দেখে নেব একবার হয়েছে কিনা। বন্ধুরা, চিনি শিরা কিন্তু আমার হয়ে গেছে। এই যে এটা কোনো একতার হবে না, এরকম একটু চিটচিটে হলে নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে চিনি শিরার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি, গজার কালারটা ভালো আসবে। এই যে কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো গজাটা ভাজার জন্য। বন্ধুরা, আমি এই যে এলাচ ফাটিয়ে নিয়েছিলাম, এই এলাচটা কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি আগে দিতে ভুলে গেছিলাম, আপনারা আগে দিয়ে দেবেন, আমি এখন দিয়ে দিচ্ছি। তাতে কোনো অসুবিধা হবে না, সেন্টটা থাকবেই। একটু নাড়িয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি এখানে বেলে নেব গজাটা। এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে আমি আরেকটু মেখে নিচ্ছি। এই যে এবার আমি একটা এরকম গোল করে নেব। এই যে এইভাবে একটা রুটি যেরকম আমরা লেচি করি তার থেকে বড়। এই যে এবার এটাকে আমি বেলে নেব। এবার আমি এটাকে বেলে নেব। আমরা যেন রুটি বলি সেইভাবেই বেলে নেব। এই যে এটা মোটা করে বেলে নিয়েছি, এগুলো কিন্তু ভাজলে বেশি ডবল মোটা হয়ে যাবে। এই যে এরকম করে আমি বেলে নিয়েছি। এবার আমি রুটিটাকে আমি চারকোনাভাবে কেটে নেব।
এইভাবে কেটে নেব, নিয়ে এটাকে এই যে পরপর রাখবো ওপরে ওপরে। এই যে আমি আবার বেলে নেব। কোনো পরোটার শেপ দিতে হবে না, এমনি আপনি বেলে নেবেন। এই যে এইভাবে বেলে নেব, আর আমি কাটতে থাকবো। এইভাবে কিন্তু আমি 2-3 বার করে নেব। এই যে আমি আবার কেটে নেব। কেটে আমি আবার এরম করে নেব। আমি এরম 2-3 বার করেছি, আর করব না। এবার আমি ফাইনাল বেলাটা বেলে নেব। এই যে এবার আমি সাইডগুলো একটুখানি এইভাবে মুড়ে দেব। এই যে এইভাবে আমি করে নেব সাইডগুলো। এবার আমি সুন্দর করে বেলে নেব। সমান করে বেলে নেব। এই যে বেলে নিয়েছি। এবার আমি সাইডগুলো কেটে দেব, সমান করে নেব। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব, এভাবে কেটে নেব। এই যে এবার এইভাবে কাটবো, আর এভাবে কাটবো। এই যে এবার একটা প্লেটে তুলে নেব। এই যে গজাগুলো আমি এইভাবে কাটলাম, তুলে নিচ্ছি আমি সবগুলো। বন্ধুরা, আমি যে গজাগুলো যে বেলে কেটে রেখে দিয়েছিলাম, এগুলো আমি এবার তেলে দিয়ে দেবো। এটা কিন্তু খুব গরম তেলে দেওয়া যাবে না, এরকম তেলেই দিতে হবে, অল্প গরমে। কারণ গজাগুলো আস্তে আস্তে করে ভাজা হবে, তাহলে ভেতরটাও কিন্তু ভাজা হবে, নাহলে ওপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আমি সবগুলোই দিয়ে দেবো, আমার কড়াইতে সবগুলোই হয়ে যাবে। এই যে গজা আমি সব দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে ভাজা হতে দেবো। এখন কিন্তু আমি একদম নাড়াবো না, একটু পরে নাড়াবো। বন্ধুরা, এই দেখুন, তেলের উপরে কিন্তু সব ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি উল্টে দেবো একটু, এগুলোকে এইভাবে উল্টে দেবো, যাতে দুদিকে ভালো করে সুন্দর ভাজা হয়। এগুলোকে আবার ভাজা হতে দেবো ভালো করে। বন্ধুরা, এই যে দেখুন, এরকম ব্রাউন কালার হয়ে গেছে। এই দেখুন গজাগুলো আমি ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেছে। আমি কিন্তু আর একটু ভাজবো, একদম লাল লাল করে গজাগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে।
এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে গজাটা। আমি আরও ভাজতে দেবো যতক্ষণ না একদম লাল লাল হয়ে যাবে। বন্ধুরা আমি কিন্তু গজা খুব ভালো করে ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে গজাগুলো। আমি আর একটু পরেই নামিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু গজাগুলো সব ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু চিনির শিরার মধ্যে একদম দিয়ে দেব। এই যে এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু গজা ভালো লাগবে না আর গজার ভেতরে ভাজা হবে না। এই যে এবার আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমার সব তুলে নিয়েছি তেলের থেকে। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একদম একটু মিশিয়ে দেব। ভালো করে শিরাটা আমি এই গজাগুলোর মধ্যে মিশিয়ে দেবো, যাতে গজাগুলোর মধ্যে চিনি শিরাটা ভালো করে ঢুকে যায়। এটাকে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ, তারপরে কিন্তু শিরাটা এর মধ্যে ঢুকবে। এই যে কিছুক্ষণ রেখে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি কিন্তু ওই বাটিটা থেকে ঢেলে আমি এই বাটিটা, এই যে এই বাটিটা ভিজিয়েছিলাম গজাগুলো, আর এই সাদা প্লেটটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর ভিজেছে। এই দেখুন আমি 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন এবার আমি প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখুন আমি বাটি থেকে প্লেটে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এই দেখুন রসগুলো কিন্তু খুব সুন্দর ঢুকেছে। আপনারাও বাড়িতে এইভাবে গজা বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রথের মেলায় তো কম বেশি সবাই গজা নিমকি এগুলো খেতে ভালোবাসে, তা আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো দোকানের মতন গজা। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।